ভাই আমার বন্ধু বোনেরা বাবুজি ভাইয়েরা আমার ছেলে বাপের সামনে সিগারেট টানছে আর বাপ ছেলের সামনে সিগারেট টেনে বলছে আরে রাজু কি হলো আব্বা বলে এই তাস খেলবো জুয়া খেলবো তো কোনো মানুষজন পাই না আই বাব্বাটা খেলে নি এরকম যুগের প্রস্তুতি হয়েছে। আমি আজকে বাসে চলে আসছি তো আজকে একটা ছেলেকে দেখছি যে একটা ফুল প্যান্ট পিনা আছে অর্ধেকটা কোমর দেখতে পাচ্ছি মাজাল্লাহ লোকে বলছে হ্যাঁ হ্যাঁ এরকম কোমরটা নিচে গেলে পিনাছিস তো বলছে এটা হিরোদের স্টাইল সব জায়গাতে মুরগি বিক্রি চলবে আমার বলে সব জায়গায় মুরগি চলবে নাকি একটা ছেলেকে দেখছি রং বেরঙের চুল করলে মুসলমান আবার ফের রং বেরঙের চুল করলে সাইডে একবার ছিঁড়ে দিয়েছে আর মাঝখানে টিক্কি ছেড়ে দিয়েছে বলছে এটা কার স্টাইল বলে হিরোদের স্টাইল নবীর সুন্নাত আমরা আদায় করতে পারি না ছেলেদেরকে শিক্ষা দিই না হে মুসলমান ভাইরা আমার আসেন আপনাদের সেই কথা বলি নবীর সঙ্গে ভালোবাসা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক হযরতে উসমানে গানি হযরতে আলী শেরে খোদা ইনারা কি জান্নাতি এই দুনিয়াতে জান্নাতের টিকিট আল্লাহর নবী দিয়েছেন বলুন সুবহানাল্লাহ জোরসে বলুন আমার নবীর নামে হাত উঠিয়ে একবার ইয়া রাসূলুল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ বাপ আমি ঝাড়খণ্ড থেকে এসেছি বহু দূর থেকে এসেছি আর আমার চাচাকে আপনারা চিনে হবেন তৈমুর মুলবি সাহেব উনি এদিকে অনেক এসেছেন আলহামদুলিল্লাহ তাই আমি অথবা আপনাদের কাছে এসেছি হাল্লা গোল্লা শুধু কম করবেন দো জাহানের বাদশাহ আকা মাওলা তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে কত ভালোবেসেছিলেন উসমান গনি জান্নাতি হয়ে কত ভালোবেসেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাক সাহেবে লাউলাকের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলে ও উসমান বলো বলো আমি শুরু যাব না আমার সাহাবী সবাই যাবে আল্লাহ নবী কি বলে উসমান গনি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যত সাহাবী আছে ইয়া রাসূলুল্লাহ সবাইকে নিয়ে আপনি আমার বাড়ি চলুন আল্লাহ নবী তাজদার মদিনা জানো সাহাবীদেরকে নিয়ে চলছেন উসমান গনির বাড়ি আল্লাহর নবী আমার বিশ্ব নবী মুস্তাফা উসমান গনির বাড়িতে চলে যাচ্ছেন হেঁটে হেঁটে উসমান গনি পিছন পিছনে চলছেন উসমান গনি আল্লাহ নবীর পায়ের একখানা গুনছেন আমার নবীজি হেঁটে হেঁটে চলে যাচ্ছে আল্লাহ নবীর পায়ের একখানা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পায়ের একখানা যেন বারবার করে গুনছেন আল্লাহ নবী বলে উসমান গনি কেন পিছন পিছনে চলছ উসমান গনি বলছেন ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের ডানখানা কোনি? বলে পায়ের ডানখানা কোনে আমার কি করবে? বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, পায়ের ডানখানা কোনে বাড়িতে সেই কথাটা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পায়ের ডাক গুনছেন, দেখছেন তো কদম। এদিকে এই কোণাতে হাল্লা গোল্লা করছে, মা একটু হাত জোড় করি বলি, মা তোমরা হাল্লা গোল্লা করিও না। হ্যাঁ হ্যাঁ, তো বলছিলাম কি যে হযরতে উসমান গনি নবীজির পায়ের ডাক গুনছেন, গুনতে 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 নবী আমার বাড়ি চললেন উসমান গনির। খাওয়া দাওয়া করে হযরতে উসমান গনিকে বলছেন, উসমান, উসমান। জি হুজুর, আমাকে তুমি দাওয়াত করলে, খাওয়ান দাওয়ান করলে, বলো তো আর কিছু কি বলবে? জোরসে বলো, মোহাম্মত দেখে নাই বাবা। আল্লাহর নবী বলেন, উসমান আর কিছু কি বলবে? উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়ি থেকে যতটা ডাক আমার বাড়িতে হেঁটে এসেছে, আপনার বাড়ি থেকে যতটা ড্যাং আমার বাড়িতে হেঁটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আমার আল্লাহর ওয়াহদানিয়াতের কসম খেয়ে বলি, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে যতটা ডাক হেঁটে এসেছেন অতটা ডাকের বিনিময়ে আমি একটা একটা গোলাম আজাদ করে দিলাম। জোরে বলো, একটা একটা গোলাম আজাদ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, একটা একটা গোলাম আমি আজাদ করে দিলাম। পাশে বসেছিলেন হাজরাতে ও মুসলমান মাওলা আলী শেরে খুদা মুশকিলে কুশা পাশে বসেছিলেন। উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ আল্লাহ গো, উসমান গনির মতো যদি আল্লাহ তুমি আমাকে দাওয়াত দিতে, আল্লাহ আল্লাহ গো, আমিও নবীকে দাওয়াত করিতাম আর বিশ্ব নবীকে দাওয়াত করে আল্লাহ আমিও আল্লাহ তোমার রাহে কিছু দান করে দিতাম। আল্লাহ উসমান গনির দাওলাত আছে, দাওলাত আছে, যা পেরেছে তাই করেছে, যেটা মনে জেগেছে সেটা করছে হযরতে উসমান গনি। আল্লাহ আমাকে তুমি উসমান গনির মতো সেরকম দাওলাতমান করনি, বলে আজকে আমি উসমান গনির মতো কিছু দান করতে পারি না। আল্লাহর নবীর জামাই মাওলা আলী গো, বুঝতে পারছেন আপনারা কি বললাম? যারা উর্দু বুঝে ওরা বাংলা মোটি বুঝে, এদেরকে যদি গাই দিয়ে বলে দেন তাও সুবহানাল্লাহ, গাল দিবেন? মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, খবরদার জি না, আপনাদের খালি ট্রাই করলাম। আল্লাহর নবীর জামাই উসমান গনি দিক দেখে মাওলা আলী শেরে খুদা মুশকিলে কুশা বাড়ি চলে আসলেন। বাড়ি চলে আসার পরে আল্লাহর নবীর বেটিকে বললেন, ফাতেমা, ফাতেমা রে, আমার মনে বড় দুঃখ হলো রে ফাতেমা। ফাতেমা বললেন, বলেন স্বামী, আপনার মনে কেন দুঃখ জেগে গেল? স্বামী গো, আল্লাহর কসম বলে আপনার মনে আমি দুঃখ দিতে রাজি নই। স্বামী আপনি বলুন কেমন করে দুঃখ হলো? আল্লাহর নবীর দামাত মাওলা আলী বলছেন, ফাতেমা, ফাতেমা
ফাতেমা উসমান গানির বাড়িতে গিয়েছিলাম। উসমান গানি রে আল্লাহ নবীকে একটা করে আল্লাহর নবীকে দাওয়াত করেছিলেন। সুন্দর সুন্দর খাবার খাওয়ালো। আর খাওয়ার পরে ফাতেমা রে আমার উসমান গানি আমার শাহরুখে দেখলাম নবীজিকে দাওয়াত দেওয়ার পরে সুন্দর করে খাওয়ান দাওয়ান করালো ফাতেমা রে। তারপরে দেখলাম আল্লাহ নবীর প্রত্যেকটা কদমের বদলায় প্রত্যেকটা কদমের বিনিময়ে উসমান গানি রে একটা গোলাম আজাদ করে দিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি রে ফাতেমা, যদি আল্লাহর উসমান গানির মতো আলীর বাড়িতে দাওয়াত দিত রে ফাতেমা, আমিও নবীকে দাওয়াত করতাম আর নবীজিকে দাওয়াত করে আমিও কিছু দান করতাম, আমিও কিছু দাওয়াত করতাম। তাই বুঝি আমার বাড়িতে তো চাল আটা টাকা পয়সা কিছু নেই, আমি করবো তো করবো কি, আমি কি নবীকে দাওয়াত দিতে পারবো না? ফাতেমা বলছে অবশ্যই পারবেন স্বামী গো, আপনি নবীকে দাওয়াত দিয়ে আসেন, আমি নবীকে আমার উসমান গানির চাইতে ভালো কিছু খাওয়াতে চাই। বলুন সুবহানাল্লাহ। কথা কি বললাম বুঝতে পারছেন তো? আমার সময় খুব অল্প, তাড়াতাড়ি বলেছি। জীবনী বক্তারা এত তাড়াতাড়ি বলে না, কিন্তু কনফারেন্সের জালসাতে কিন্তু তাড়াতাড়ি করতে হয়। তাহলে এই মৌলবীগুলো একটু পরে 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 চিমটি কাটতে হবে। মুসলমান ভাইরা ও মা বোনেরা, আপনারা বুঝতে পারছেন তো? মা ফাতেমা জোহরা নিজের স্বামীকে বলছে নিজের স্বামীর মনে কেউ দুঃখ দিবেন না। হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, যদি স্বামী ডাকে রহিমা আর যদি না যাও রে খালা বোন মা ফুফু, ৭৭,০০০ ফারিস্তা, আল্লাহর ৭৭,০০০ ফারিস্তা আপনার উপরে বদদুয়া করে, ছিছি করে, লানত করে। কখন আর ভুল করবে? এই কথা বলে আমি এটাই সহ্য করতে পারি না। হ্যাঁ কি বলছিলাম? উসমান জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলবো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলার জন্য শুধু বলবো না, এর মানে বলতে চাইছি আপনারা সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না? তাহলে বলুন সুবহানাল্লাহ। মানে ফাতেমা আল্লাহ নবীকে দাওয়াত দেব, আমার নবী আমার শ্বশুর মশাই হতে পারে, নবী বিশ্ব নবী আমার চাচাতো ভাই হতে পারে, আমি সেই অনুযায়ী ডাকবো না, আমার নবীকে আমি আল্লাহর হাবিব বলে দাওয়াত করো। ফাতেমা বাপ আসবে বাড়িতে, মনে মনে বলিও না আব্বা আসবে, দরকার নেই, যা পারবো খিলিয়ে দেব, আমার আব্বা আসবে বাড়িতে, যা জুমবে তাই দিয়ে দেব। ওরে ফাতেমা রে, আমার নবী বাড়িতে আসবে না ফাতেমা, আমি চাই ফাতেমা উসমান গানির চাইতে বেশি কিছু যেন খাওয়াতে পারি। আচ্ছা এবার আপনারা বলেন, মাওলা আলী শেরে খোদার বাড়িতে একটা চাল আটা পর্যন্ত নেই, নবীকে কি খাওয়াবেন দাওয়াত করে? মা ফাতেমা সাহুর দিচ্ছেন, ওই মা ফাতেমা সাহুর দিচ্ছেন, স্বামী গো আপনি যান আর নবীজিকে নিমন্ত্রণ করে আসুন, যা কিছু লাগবে আমি দেব। আচ্ছা বলেন তো, আলী তো বুঝতে পারছেন যে আমার বাড়ি তো চালও নাই, আটা নাই, গম নেই, ফাতেমা খাওয়াবে কি? জোরে বলুন। আচ্ছা যুবক ছেলেরা, তোমরা কি বন্ধ হয়ে গেছে? তোমরা বলো সুবহানাল্লাহ। চাইবা অতটা আমাকে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত করে আসুন, স্বামী তাড়াতাড়ি করে দেরি করে না।
ফাতেমা আমি চললাম, তাহলে খাবার ব্যবস্থা তুমি করে দাও ফাতেমা। মাওলা আলী চলে গেলেন, নবীজির বাড়িতে চলে গেলেন, আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী আজ আপনার কাছে এসেছে। হুজুর আপনি আমার বাড়ি চলুন, দাওয়াত থাকলো। আমার নবী বলছেন, আলী রে, বাড়িতে কিছু তোমারে আছে। ফাতিমা, ফাতিমা একাই বাড়িতে আছে, তুমি কিছু খাবার রেখে এসেছো বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে হুজুর আপনার পেটি ছাড়া কেউ আর কিছু না। এই এমনি করে সুবহানাল্লাহ বলে আমার মন ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্লিজ প্লিজ একটু হাত উঠে সবাই মিলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চলুন আমার বাড়ি, যা চলবে ইয়া রাসূলুল্লাহ তাই খাওয়াবো। আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন আজকে আলীর প্রেম ভালোবাসা আমার উপরে বেশি জায়গা গিয়েছে। মাওলা আলী নবীজিকে দাওয়াত করলেন, নবীজিকে বাড়ি নিয়ে আসলেন। নবীজিকে বাড়ি নিয়ে আসার পরে মাওলা আলীর ডাক গুনছেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার, মাওলা আলী শরীফ খোদা নবীজির পায়ের ডাক গুনতেছেন, নবীর পায়ের ডাক গুনতেছেন, নবীজি পায়ের ডাক গুনতে আছেন। আমার বিশ্ব নবী বলছেন, আলী রে, আমার ডাক তুমি কেন গনো? বলে এই তো পরে নবীজিকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বাড়ি নিয়ে গেলেন। মুসলমান, আমার নবীকে বসালেন। জোরে বলো। একটু পরে এমন কথা আপনারা শুনবেন যে মন ঈমান তাজা হবে। দাঁড়ান একটু, দাঁড়ান 2 মিনিট, 2 মিনিট। আল্লাহ যা ভালো বউ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুকমানের বিছানায় বসে গেলেন। মাওলা আলী বলছেন, ফাতেমা বলো বলো, কিছু খাবার তুমি তৈরি করেছো? আলী শেরে খোদা কিছু খাবার দিয়েছিল মা ফাতেমাকে? কথা বলবেন হ্যাঁ কিনা? কিছু খাবার দিয়েছিল? আটা দিয়েছিল, চাল দিয়েছিল, গম দিয়েছিল, চিল্লিয়া বলবেন না, গম দিয়েছিল, তরকারি দিয়েছিল, সবজি দিয়েছিল, কিচ্ছু দেয়নি না? খাবার কেমন করে বানাবে? মন দিয়ে শুনবেন, প্রাণ দিয়ে শুনবেন, বড় দর্দনাক ঘটনা। নবী মুস্তাফার বেটি আমার বিশ্ব নবীর দামাতকে বলেন, স্বামী গো, আল্লাহর উপরে ভরসা আছে আমার, আমি খালি হাড়ি চাপিয়েছি চুলাতে, আর খালি হাড়িকে ফোননেওয়ালা একমাত্র আমার আল্লাহ। আব্দুল মজিদ সাহেব শুনে না, মা ফাতেমা বলছেন, খালি হাড়িকে আমি চড়িয়েছিলাম চুলাতে, খালি হাড়িকে চাপিয়েছিলাম পানি, আর কি বলে খালি হাড়ি আমি চাপিয়েছিলাম পানি সহ চুলাতে, আর চুলাতে আমি চাপিয়েছিলাম হাড়ি। হাড়িতে আল্লাহ কি খাবার দিয়েছে আমি বলতে পারবো না। আপনি হাড়ির কাছে চলে যান, হাড়ির কাছে গিয়ে আপনি হাড়িটা উদাম করবেন, আল্লাহর ওয়াস্তে হাড়িতে কি খাবার আছে আপনি দেখবেন, আমার আব্বাজানকে সেই খাবারটা খাওয়ান। মাওলা আলী হাড়ির কাছে গেল, হাড়ির কাছে গেল, হাড়ির কাছে যাওয়ার পরে ফাতেমা রে, আমাকে তুমি ধোঁকা দিও না ফাতেমা, বলো বলো কি খাবার করেছো? ফাতেমা বলো বলো। আব্বা জান আমার এসেছে, আমার
আমার শ্বশুর মশাই এসেছে, কি খাওয়া তুমি করেছো ফাতেমা বলো? আমি তো কিছু তোমাকে দিইনি। আবার বিশ্ব নবী মুস্তাফা বসে আছেন, বাবা মা ফাতেমা দুজোর আর স্বামী মাওলা আলী শের কথা হাড়ি অর্ধেকটা উদাম করলেন, অর্ধেকটা হাড়ি উদাম করার পরে খাবার খুললেন থালাতেই। আল্লাহ নবীর আগা দিয়ে থালাখানা নিয়ে গেলেন, থালাখানা নিয়ে গিয়ে আবার নবীজি খাবার খেতে লাগলেন। প্রথম চামচ দিয়েছে মুখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী মুস্তাফা প্রথম চামচ মুখে দিয়েছেন মুসলমান, আর প্রথম চামচ মুখে দেওয়ার পরে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে গেল। সাহাবীরা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন জল? বললেন, সাহাবীরা রে, আজ তোরা কোন খাবার খাইছিস? আজকে তোমরা কোন খাবার খাও? আজকে তোমরা কি খাবার খাইছো? যেই তোমরা খাবারটা খাইছো, ওই খাবারটা কোন জায়গায় তোমরা খাবার খাইছো বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়াটা আমরা খাচ্ছি কিন্তু বুঝতে পারি না। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা রে, এই খাওয়াটা খাইছো রে সাহাবীরা, এই খাওয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যেন জান্নাতি খাবার ফাতেমার বাড়িতে দিয়েছে, ওই খাবারটা যেন আমরা আজকে জান্নাতি খাবার খাইতেছি। কি খাচ্ছি? জোরে কি খাচ্ছি? জান্নাতি খাবার, জান্নাতি খাবার খাইছে মুসলমান। আল্লাহর নবীর দামাত বললেন, মা ফাতেমা, খাবার কিনে দিলাম, বাড়িতে তো টাকা নেই, বাড়িতে আমার গোলাম নেই। উসমান গানির মতো বাড়িতে কোনো গোলাম নাই, কি আমরা আজাদ করবো মনো বলো? আল্লাহ নবীর বেটি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমাকে আল্লাহ তুমি কিছু আজাদ করার শক্তি দিয়ে দাও। মা ফাতেমা বললেন, আল্লাহ গো, আজ কিছু দান করার শক্তি আমায় দাও। আল্লাহ নবী বেটি দোয়া করতে করতে আল্লাহ হুকুম করলো, জিবরাইলকে তাড়াতাড়ি করে যাও, আমার ফাতেমাকে বলে দাও, নবীর বেটিকে বলে দাও, জাহান্নামের যতটা তোমার আব্বা জান তোমার বাড়িতে হেঁটে এসেছেন, বাড়ি থেকে যতটা টাকা হেঁটে এসেছেন, অতটা টাকার বিনিময়ে ফাতেমা আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, একটা একটা জাহান্নামে তুমি আজাদ করে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও। ফাতেমাকে বলে দাও একটা একটা জাহান্নামীকে জান্নাতে আজাদ করে দিতে। এই মুসলমান ভাইরা, আজ আপনারাকে বলতে চাই, এই মাহফিলের মধ্যে মুসলমান ভাইরা আমার, ওই মা ফাতেমা জোহরা মাওলা আলী শেরে খোদা আব্বা এবং আমার রাসূলুল্লাহকে, আমার বিশ্ব নবীকে, মা ফাতেমা নিজের আব্বাকে এত যদি ভালোবাসতে পারে, আমরা তো নবী মুস্তাফার পাগল প্রেমী উম্মত, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আমরা নবীর পাগল না? কত কেউ পাগল আছে? হাত খাড়া করেন তো, নবীর কত পাগল আছে? নবীর পাগল এইটুকু, আর পিছন দিকে নবীর পাগল নয়। আব্বা জানেরা, ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, নবীর পাগল কত কেউ আছে? হাত খাড়া করেন তো। আচ্ছা, একটা কথা বলেন, আল্লাহর নবী সামনে মেরাজ শরীফ আসছে, মেরাজ শরীফ আসছে, এই মেরাজ শরীফে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন। মুসলমান ভাইরা, সেই মেরাজ শরীফ চলে আসছে। মুসলমান ভাই, তার চাহনেওয়ালা, তার আওলাদ হুজুর গাউসে আজম এসেছেন।
মুআজ্জাজ সামাইন কিরাম, মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা বলেছিলেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমরা আব্বাকে, আমার আব্বাকে এত ভালোবাসলাম, আমার স্বামী ভালোবাসলো, এই আমার আব্বার চাহনেওয়ালারা মাওলা আলী শেরে খোদা এই দান করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটি চল ধান গম আপনাকে দান, আপনার খিদমতে নিয়ে এসেছি হুজুর। আমার নবী বলছে, আবু বকর, তোমার বাড়িতে এই বাদ দিয়ে কিছু আছে? বলে, হুজুর আমার বাড়িতে আপনার ভালোবাসা, আপনার বেটি ছাড়া কেউ নাই, একটা দানা পানি নাই, সব আপনার নিকটে আমি ফেলে করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফার মহব্বতে, গাউসে আজমের 11 শরীফের মহব্বতে এরকম কোন স্টেজে আল্লাহর নবীর ঘরে নবীর চাহনেওয়ালাকে এবং হুজুর কি বলে আপনার ওই কি বলছে ওই মোদি সরকারকে দেখিয়ে দিতে চাই, দেখো আমাদের ইসলাম এত মহব্বতী ধর্ম, আমরা কোনোদিন ভারত ছেড়ে যাব না। গাউসে আজমের মহব্বতে 11,000 টাকা এই আল্লাহর নবীর ঘরের জন্য একজন কেউ আছে? পারবেন দিতে? মাওলানা আমি দেবো 11,000 টাকা, এরকম 80 কেন শুধু দাঁড়িয়ে বলতে পারবেন? মাওলানা আমি 11,000 টাকা দিব এই মাদ্রাসার মধ্যে একজন যোগ্য বাপের কোন যোগ্য ছেলে পারবেন? আব্বা যান, আমার মা বোনেরা, 11,000 টাকা কেউ পারবেন দিতে মাদ্রাসার জন্য? হাত খালো করে বলেন মাওলানা। 2 মাস নবীর প্রেমে পাগল হয়ে খাটবো, নবীর প্রেমে পাগল হয়ে 1 মাস মাসদুরি করব, আল্লাহ নবীর পাগল হয়ে যাব, 11,000 টাকা দিয়ে দেব। এরকম কোন আশিকে নবী নাই? হাত উঠিয়ে বলবেন মাওলানা 11,000 টাকা আমি দেব আল্লাহর নবী নবীজির ঘরে 11,000 টাকা কি পারবেন দিতে? হাত খাড়া করে বলেন যে আমি তো মৌলভী সাহেব, আমি নবীর প্রেমিক, কাল কিয়ামতের ময়দানে আমি যখন ইন্তিকাল হব, আমি যখন ইন্তিকাল হয়ে যাব, আমার বিশ্ব নবীকে কবরে যেন দেখতে পাই, পারবেন না কেউ? 11,000 টাকা একজন ভাই, আমার 11 জন একজন ভাই না, হাত খাড়া করে বলবেন। যুবক ভাই হোক, আল্লাহ আপনার বাড়িতে বরকত দেবে, আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। আল্লাহ বলে যে এক দিনে তাকে 10 দেব, 11,000 টাকা আপনি দিবেন আপনার বাড়িতে, 40 দিনের মধ্যে 11,000 টাকা 10 গুণ হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার সোহার গ্রামের মা বোনেরা, আমার ভাইয়েরা, 11 দিনের মধ্যে, 40 দিনের মধ্যে আপনার বাড়িতে যদি আল্লাহ 10 গুণ না দেয়, আল্লাহ আপনার বাড়িতে 10 গুণ বরকত না দেয়, 11,000 টাকা দিবেন। এর 10 গুণ যদি আল্লাহ আপনাকে না দেয়, আপনি আমাকে ফোন করবেন, ইউটিউবে আমার নাম লিখবেন মাওলানা কাদরি, ইউটিউবে আমার নম্বর আছে, ফোন করবেন। মাওলানা সাহেব, আপনি মিথ্যা কথা বলেছিলেন, আপনি বলেছিলেন 11,000 টাকা দিলে 10 গুণ আমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। 40 দিনের মধ্যে হয়নি, আপনি আমাকে ফোন করবেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে 40 দিনের মধ্যে আপনার বাড়িতে বরকত হবে, 10 গুণ হবে। 11,000 টাকা দেন। একজন কোন আশিকের ওষুধ আরো করেন হাত উঠেন, একজন কোন হাত। আমি দেখতে চাই সোহার গ্রামের মুসলমান কত নামাজে মুজাহিদ আছে, বিহার জেলার মুসলমান কতটা পাগল প্রেমী আছে নবীর মহব্বতে। একজন কোন আশিক হাত খাড়া করেন। মাওলানা আমি দিলাম 11,000 টাকা এই মাদ্রাসায়, পারবেন দিতে? গৌসা গ্রামের নামে নেই, এরকম কোন আশিক নাই যে 11,000 টাকা দিবেন। মা গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে, কত কষ্ট করে মা বাপকে ছেড়ে তারা সকাল সন্ধ্যা মাদ্রাসায় আসে, আপনার গ্রামকে জগায়, আপনার মাদ্রাসাকে একটা বাচ্চার জন্য রে মা 1,000 টাকা করে একটা কোরআন পাড়ার হেদিয়া দিতে পারবেন মাদ্রাসায়, 1 পারা কোরআনের হাদিয়া মাদ্রাসায় দিবেন মা। আল্লাহর কসম, ওই বাচ্চারা আপনার দেওয়া কোরআন কি যখন পড়বে মা, তো আপনার বাড়িতে বরকত হবে। আপনার আব্বা মা যদি চলে গিয়ে থাকে তারা জান্নাতি হবে। মারে আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবেন মা। যার নিজের বেটা বেটিকে পড়াতে পারো না, যারা পড়ছে তাদের সহযোগিতা করো।
করো, আল্লাহ তোমার বাড়িতে বরকত দিবে, তোমার বাড়িতে আলেমে দিন বানাবে। মারে এক পারা কোরআনের বিনিময়ে হাদিয়া 1000 টাকা করে 30 জন কোনো মা হবে না, 1000 টাকা করে 30 জন কোনো মা হবে না। না পারলে 500 টাকা করে, 500 টাকা হয়। কমিটি ভাই কে আছে জানো? ওই কমিটি ভাই কে আছে জানো? মা বোনদের কাছে জানো, জান লেখে নিন, ওরা তো এখানে বলতে পারবে না। আচ্ছা ভাই এদিকে কেউ হলো না? 11,000 টাকা গৌস আজমের মহব্বতে পারলেন না কেউ? এত বড় শহরের গ্রামের লোক কেউ পারলেন না 11,000 টাকা দিতে? একজন হাত ভালো করে, একজন